আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিন, আর এই স্মরণ করিয়ে দেওয়াটা ঈমানদারদের জন্য কল্যাণকর। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাহে রমাদানের প্রথম দিন থেকে শুরু হওয়া আরদুল কোরআন মহাগ্রন্থ আল কোরআনের ৩০টি পারা আমরা তেলাওয়াতের উপরে বিশেষ বিশেষ বার্তাগুলি শেয়ার করেছি ২৭তম রমজান পর্যন্ত। আমরা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরদুল কোরআনে। আজ ২৮তম তারাবিতে ইনশাআল্লাহ তাআলা আমরা অংশগ্রহণ করব, এরপরে ২৯, এরপরে আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ তাআলা ৩০তম তারাবিতে অংশগ্রহণ করব। আনুষ্ঠানিকভাবে যেহেতু গতকালকে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ৩০টি পারার তেলাওয়াত সুসম্পন্ন হয়েছে, আর আমরাও আরদুল কোরআন এই চমৎকার আয়োজনের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি কোরআনের উল্লেখযোগ্য বার্তাগুলি। কতটুকু আপনাদের মনে আছে সেটিকে আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্যে, চেক আউট করার জন্যে, কিংবা সংক্ষেপে সার নির্যাস আরও একবার তুলে ধরার জন্যে এই ৩টি পর্ব আমরা বরাদ্দ রেখেছি। আজ মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা আত-তাওবা পর্যন্ত প্রথম 10টি পারার সার নির্যাস অতি সংক্ষেপে আমরা জানবার চেষ্টা করব। আর এই বিশাল গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন কাজটিকে সহজভাবে উপস্থাপন করবার জন্য স্টার নিউজের আজকের এই পর্বে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব ফজিলাতুল উস্তাজ হাফিজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করব আজকে খুব কঠিন একটি দায়িত্ব আপনাকে দিয়ে আমরা সহজেই উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে প্রথম 10 পারার সার নির্যাস আপনার মাধ্যমে আমরা জানব। সংক্ষেপে যদি শুরুতে বলতেন, সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং সেখানে মুত্তাকিদের কিছু চারিত্রিক গুণাবলীর কথা তুলে ধরেছেন। এই বিষয়ে যদি সংক্ষেপে একটু তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। বেশ কয়েকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এই কিতাব, এই কোরআন, এটা নিয়ে আলোচনা করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, একটি। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিহি, এটা একটি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এইভাবে বেশ কিছু জায়গায় সূরা বাকারাতে, আর এর পরবর্তীতে তো আছেই। সূরা আলে ইমরানে বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 10 পারায় আমরা দেখতে পাচ্ছি কোরআনকে অনেক হাইলাইট করেছেন। কোরআনের লক্ষ্য উদ্দেশ্য মানুষকে হেদায়েত করা, যারা হেদায়েত গ্রহণ করতে চাবে সমস্ত মানবমণ্ডলীর জন্য এটা গাইডলাইন। তবে সবাই তার পারবে না, সবাই পাবে না। একই দুধ খেয়ে কারো উপকার হয়, আবার কারো কিন্তু ক্ষতিও হয়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সেই জন্য আল্লাহ শুরুতে বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন, যাদের তাকওয়ার মানসিকতা আছে, যারা তাকওয়া গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করবেন। এখন এই যে মুত্তাকি বা যারা তাকওয়া হতে চায়, সেজন্য কতগুলো ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, এবং এইগুলির উপরেই একটা মানুষের চূড়ান্ত সফলতা নির্ভর করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি অকাট্য ঈমান থাকতে হবে। এক, ওয়া ইয়ুকিমুনাস সালাহ, সালাত আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত, দান, সাদাকা ইত্যাদি লাগবে। এর বলে কিতাবের প্রতি, এই আবার কিতাবের আলোচনা, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আরেকটি পয়েন্ট হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের ঈমান থাকবে। যে এই যে বিষয়গুলো, এটা একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত। এই বিশ্বাসগুলো যদি কারো থাকে, তাহলে তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার, তার চালচলন, তার ব্যবসা, তার কায় কারবার, এভরিথিং এটা সেরকম কাঙ্ক্ষিত মানের হবে। কারণ যে আখিরাতে বিশ্বাসী, সে জানে যে ফর এভরি সিঙ্গল টাস্ক আই হ্যাভ টু স্ট্যান্ড বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব কিছু জিজ্ঞাসা করবেন, এবং সেখানে তো মিথ্যা উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। কোথার থেকে কীভাবে খামাখাই করেছি, কোথায় ব্যয় করেছি, কি এলেম শিখেছি, কি আমল করেছি, যৌবনকাল কিভাবে ব্যয় করলাম, জীবনকাল কিভাবে কাটালাম, সব জিজ্ঞাসা করা হবে, এবং সব কিন্তু রেকর্ড করা আছে। তাহলে তার সব কিছু সুন্দর হতে বাধ্য। আর শুরুতেই তো বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। দেখুন না, আমরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখি,
আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর প্রতি ইমান আমাদের এত শক্ত। কেউ যদি বলে আল্লাহর ইমানটা বাদ দাও, তোমাকে 5 কোটি টাকা দেওয়া হবে, বিক্রি করবেন আপনার ইমানটা? অবশ্যই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর প্রতি ইমানটা আছে। তো এই শর্তগুলো কেউ যদি কাঙ্ক্ষিত মানের অর্জন করতে পারে সেই মুত্তাকি। আর যে মুত্তাকি হয় লাভ কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই কিন্তু হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই হলো প্রকৃত সফলকাম। মাশাআল্লাহ, রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছে। আমরা যেন আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের যে গুণাবলীর কথা বলেছেন তা যেন আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করে সফলকাম হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, এই মুহূর্তে আমার কোরআনের আয়াতের আলোকে স্মৃতিতে ভেসে আসছে সেই জান্নাতের কথা যেখানে আমাদের আদি পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই ছিলেন, এবং সেখানে আরো একজনের উপস্থিতিও আমরা বুঝতে পেরেছি কোরআন থেকে, সেই ইবলিসের কথা। জি। সেখানে 2জন বা 3জনকেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। একজন আর কখনোই যেতে পারবেন না, জাহান্নামে যাবেন, আর 2জন বাবা মা জান্নাতে যাবেন। কেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এরপরে সেখান থেকে বিতাড়িত করার জন্য যত রকম কূটকৌশল, কসম, কাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন সব করেছে শয়তান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পৃথিবীতে নামিয়ে দিলেন, যেটি আপনি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে একটি গাইডলাইন দিয়েছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হবে। এই গাইডলাইন যে অনুসরণ করবে সে আবার জান্নাতে আসতে পারবে, আর যে গাইডলাইন অনুসরণ করবে না তার ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা। অতএব মানে যারা এই গাইডলাইন অনুসরণ না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যেমনটা আল্লাহ নিষেধ করেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। অতএব যারা কোরআন অনুসরণ করবে, আল্লাহর দেওয়া গাইডলাইন অনুসরণ করবে, আদম আলাইহিস সালাম যেহেতু সেটি অনুসরণ করেছেন, সেই জন্য এটা অনুসরণ করলে জান্নাতে যাওয়া হবে। আর যারা কোরআন, সুন্নাহ, দিন, ধর্ম এগুলো বাদ দিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের ঠিকানা যেরকম জাহান্নাম, তাদের ঠিকানা সেরকম জাহান্নাম হবে। আমার সেই বিস্ময়কর জাতির কথা আপনার মাধ্যমে আমি জানতে চাইবো। সেটা হলো যাদের কথা আল্লাহ তাআলা বলেন, আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সব জগৎবাসীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। সেই জাতি বনী ইসরাইলের পরিচয়, কর্মকাণ্ড, তাদের এই করুণ পরিণতির কারণ কি একটু যদি সংক্ষেপে তুলে ধরতেন সূরা বাকারার আলোকে। ছোট্ট একটা উপমা দিয়ে তুলে ধরছি। জি। বিরিয়ানি চেনেন আপনি? বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খুব মজা। তো বিরিয়ানিটা যদি পচে যায় তাহলে সেটি কিন্তু আর খাওয়ার উপযুক্ত থাকে না। কিন্তু নর্মাল রাইস, ভাত যেটা, এটা যদি একটু নষ্ট হয়ে যায়, পানি দিয়ে ধুয়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট লাগে। বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। কোনো কাজের দরকার নেই, মান্না সালাওয়াত চলে আসতো। গাছপালা, ঘরবাড়ি, বিল্ডিং কিচ্ছু নাই, আল্লাহ মেঘমালা পাঠিয়ে দিয়ে ছায়া দিতেন। নলকূপ, কুয়া কিছুই নেই, ছোট্ট একটা পাথরের মধ্যে আল্লাহ বলতেন যে বাড়ি দাও, এখান থেকে পানি বেরিয়ে আসতো। টনকে টন, লিটারকে লিটার পানি চলে আসতো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা মণ্ডিত করেছিলেন। কিন্তু প্রতিটাতেই তারা কিন্তু এমন নাফরমানি, কুফরি করেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিরিয়ানি পচে গেলে যেমন হয়, ওই জাতিটাকে এমনভাবে লাঞ্ছিত করে দিয়েছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহর নিদর্শনকে প্রতি কুফরি করতো, ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতো। বনী ইসরাইলের এই ইতিহাস আমি হয়তো এত সংক্ষেপে তুলে ধরতে পারবো না, তবে ছোট্ট একটা কথা বলতে চাই। বনী ইসরাইলকে কেউ যদি চিনতে চায় তাহলে তাদের অবশিষ্টাংশ, এই যে ইসরাইল আছে বর্তমানে, তাদের দিকে তাকালে তারা বুঝবে। বার্নিং এক্সাম্পল। জি। আমরা আরেকটু পরের দিকে যেতে চাই, যেখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে, কাবা ঘরের নির্মাণের ইতিহাস, মানুষের জন্য দোয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সংক্ষেপে যদি তুলে ধরতেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পিতা। প্রতিটা পিতাই তার সন্তানের কথা চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল পরীক্ষা দেওয়ার পরে, কাবা ঘর নির্মাণ করার পরে ঘোষণা করলেন যে তিনি তাকে জাতির ইমাম বানাবেন, তখন তিনি দোয়া করলেন যে আমার সন্তানদের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন সন্তানদের মধ্যে যারা ভালো হবে তারাও ইমাম হবে, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, তবে যারা জুলুমের পথ ধরবে তারা এটা হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো দোয়া কবুল করেছেন। তোর মধ্যে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম
রাসূলাম রাসূলা। মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন রসুল পাঠান যে তাদের মধ্যে কল্যাণের কাজ করবে। সেখানে 4টা মিশন তুলে ধরা হয়েছে নবীজির, মিশন এন্ড হুম, হুম। ভিশন। হ্যাঁ, রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়ায়ুযাক্কিহিম। ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম ওয়া বা'সিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল ওয়াল হিকমাতা ওয়া হিকমা। ইউযাক্কিহিম। জি, তো এই 4টা কাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছেন। এই অল্প সময়ের মধ্যেই নবীজির এই ছোট্ট মিশনের মাধ্যমে বর্বর একটা জাতি যারা নরকের প্রান্তে চলে গিয়েছিল, তারা কিন্তু নবীজির এই তালিম, তারবিয়াত, তাজকিয়াতুন নফসের মাধ্যমে অল্প কিছুদিনেই তারা এত সুন্দর মডেল হলেন যে আল্লাহ আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং তারা হলেন এই উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যেমন নবীজি বললেন, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। অনেক ধন্যবাদ শেখ। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ তাআলা বিরতির পর আমরা তা কন্টিনিউ করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আরুদুল কোরআন। আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনের প্রথম 10টি পারা সূরা আল ফাতিহা থেকে সূরা আত-তাওবা পর্যন্ত উল্লেখযোগ্য সার নির্দেশগুলি আপনাদের সাথে শেয়ার করছি আমন্ত্রিত মেহমানের মাধ্যমে। আমরা গুরুত্বপূর্ণ কিছু বার্তা নিয়ে আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আরুদুল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আলোচনার সুবিধার্থে 3টি পর্বে তিনটি ভাগে বিভক্ত করেছি। প্রথম 10টি পারা আলহামদুলিল্লাহ আজকে আপনারা অংশ নিয়েছেন, জানবার চেষ্টা করছি কিংবা আমরা আবার রিকল করছি প্রথম 10 পারাতে আমরা কি কি শুনেছিলাম আরুদুল কোরআনের মধ্য দিয়ে, এবং এরপরে ইনশাআল্লাহ তাআলা থাকবে দ্বিতীয় 10টি পারা, এরপরে তৃতীয় 10টি পারা যথাক্রমে। আজকে আমরা আলোচনায় রেখেছি চমৎকার কিছু কিছু বিষয়, মৌলিক বিধানাবলী। তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন মিশন এবং ভিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সূরা আলে ইমরানের 164তম আয়াতের আলোকে আমরা জানবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। শেখ প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পাঠানোর মিশন এবং ভিশন বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পাঠিয়েছেন উম্মাহকে ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের আয়াত এগুলি তেলাওয়াত করবেন, তাদের তাজকিয়াতুন নফস করবেন, তাদেরকে শিক্ষা দিবেন, ওই আল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা এবং সুন্নাহ তিনি শিক্ষা দিবেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি কিন্তু করেছিলেন, এবং এরই মাধ্যমে এইগুলি হলো মৌলিক। কোনো মানুষের মধ্যে যদি কোরআন, সুন্নাহ, আখলাক, তাজকিয়াতুন নফস হয়, মানুষ তো ভালো মন্দ হয় তার মানসিকতার কারণেই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাটা ছিল সেটা ছিল এমন যে সেটা ভিতর থেকে শিক্ষাটা। জাগতিক শিক্ষা আমরা দেখি বাহির থেকে, মানুষকে বাহির থেকে নিয়ন্ত্রণ করা হয়, ফলে নিয়ন্ত্রণটা মানুষের কলবের মধ্যে হয় না, বিদায় মানুষগুলো ঠিক হয় না। কিন্তু নবীজির যে কাজটা ছিল সেটা কল্প কেন্দ্রিক। হ্যাঁ, ফলে কল্প যেহেতু ড্রাইভার, সেই জন্য যাবতীয় সব কিছুই ঠিক হতো, এবং নবীজি সেগুলো ঠিক করতেন দুটো জিনিস দিই। এবং নবীজি যখন চলে গেছেন আমাদেরকে কিন্তু এই দুটো জিনিসের কথাই বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে, আল্লাহর কিতাব কোরআন এবং নবীর সুন্নাহ হাদিস। অতএব নবীজির কাজ এইগুলি ছিল, এগুলির মাধ্যমে তিনি তার উম্মাহকে গঠন করেছিলেন। চমৎকার। আমরা সূরা আলে ইমরানে আয়াতের মাধ্যমে জেনেছি আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশির ওয়া নাযির হিসেবে, শুভ সংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাত এবং জাহান্নাম। আসলে এই কম্পিটিশনের যুগে প্রকৃত সফল কাম মানুষ কারা? সফলতাকে যদি আমরা অ্যাবসোলিউটলি যদি আমরা কল্পনা করি, তাহলে দুনিয়াতে মানুষের কোনো সফলতা নেই। কারণ আপনি যত যা কিছুই করি না কেন, এগুলি রেখে আমাকে চলে যেতে হবে, থাকবো না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার একটা মানদণ্ড উল্লেখ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, জান্নাতে ঢোকানো হলো, ফাকাত ফাজ, তিনি সফলতা খুঁজে পেলেন। অতএব এক কথায় যদি বলি, তাহলে দুনিয়াতে কোনো মানুষের সফলতাই নেই। তিনি রাজা বাদশাহ যদি হন, তাহলে তাকে চলে যেতে হবে। যখন একজন মানুষ এত কিছু পাওয়ার পরে এগুলি রেখে চলে যেতে হয়, তাহলে যাওয়ার যে বেদনার যে কষ্ট, এটাকে কোনোতেই সফলতার আখ্যা দিতে পারেন না। আরেকজন মানুষ দুনিয়াতে যত কষ্ট, যদি কষ্টে থাকে তাহলে তো কষ্টে থাকলোই, তার সফলতা সে দাবিও করছে না। তাই সেই জন্য যা শেষ হয়ে যায় সেটাকে আপনার সফলতা বলতে পারেন না। সেজন্য সফলতা হলো আখেরাতে, এবং সফলতা হলো জান্নাত প্রাপ্তির মধ্যে।
আমরা সূরা আন-নিসার দিকে একটু মুভ করব। সেখানে পারিবারিক বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া জি। হয়েছে। সেখানে আর্থলি, ওয়ার্ল্ডলি, পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটির কথা বলা হয়েছে। জি। ওখানে আবার দাম্পত্য জীবনও যদি কলহ দেখা দেয়, দ্বন্দ্ব দেখা দেয়, তার নিরসনের পথও আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। সেই বিধানটি জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া বানিয়েছেন, দুই মেরুর, দুই রুচির, দুই রকম, দুই মানুষকে একটা জোড়া বানিয়েছেন। একজন নর, আরেকজন নারী। হ্যাঁ, স্বভাব বলেন একজন নরম, আরেকজন গরম। হ্যাঁ, দুই রকম নয়। তো এই দুইটা মানুষ যখন দুই ফ্যামিলি থেকে একসাথে হয়, তো কোনো কোনো বিষয় তাদের মাঝখানে একটু মতদ্বৈত হয়, একান্ত স্বাভাবিক। একই বাড়ির একই বাবার সন্তান দুই ভাইয়ের মাঝখানেও কিন্তু বৈপরীত্য হয়। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর সমাধান তো লাগবে, ডিভাইন সলিউশন দিয়েছেন। আমরা সেগুলো ফলো না করে আমাদের সমাজটাকে কিন্তু আমরা ধ্বংসের দিকে ঠেলে দেই। পারিবারিক বন্ডিং মানে শেষ হয়ে যায়, তালাক, ডিভোর্স হয়, সন্তানগুলো এতিম হয়, দুইটা পরিবারের মধ্যে অশান্তি হয় এই 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 গাইডগুলো ফলো না করার কারণে। কোরআনে এটাকে তিনভাবে চিত্রিত করা হয়েছে দুইজন মাঝখানে, যার চতুর্থ কোনো চিত্র নাই। একজন স্বামী আর একজন স্ত্রী। সমস্যা যদি স্ত্রীর দিক থেকে হয় তাহলে কীভাবে সমাধান করতে হবে? আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। স্ত্রীদের দিক থেকে যদি সমস্যা দেখা দেয়, আল্লাহ স্বামীকে বলছেন ইযুহুন্না, তাকে নৈতিক কথাবার্তা, ওয়াজ নসিহত বোঝানোর। আমরা স্বামী হিসাবে কি কয়দিন বাসায় তাকে কোরআনের একটা দর্স, হাদিসের একটা দর্স, মিষ্টি কিছু কথা, একজন আলেমের কিছু কথা, একটা ওয়াজের মধ্যে কয়দিন নিয়ে গেছে? এই কাজগুলো করি না। আমরা তারপর শক্তি প্রয়োগ করতে চাই, ফলে দ্বন্দ্ব বাড়ে। এই কাজগুলো যদি ধারাবাহিকভাবে কোরআন যেভাবে চিত্রিত করেছে করলে কিন্তু একজন নারী নরম মনের অধিকারী না, সে কিন্তু আপনার ভক্তও হবে এবং সে কিন্তু তার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এটার একটা। আর যদি সমস্যাটা তৈরি হয় স্বামীর দিক থেকে, তাহলে সেটার সমাধান কিন্তু আরেক রকম। আল্লাহ সেটা বললেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়া সুলহু খায়র। আরেকটা গাইডলাইন দেওয়া হলো। আবার কখনো হতে পারে যে স্বামী স্ত্রী উভয়ের সংকট। হ্যাঁ, তাহলে যদি স্ত্রীর দিক থেকে সমস্যা হয় তাহলে স্বামী সমাধানের চেষ্টা করবে, যদি স্বামীর দিক থেকে সমস্যা হয় তাহলে স্ত্রী সমাধানের চেষ্টা করবে। এখন দুইজনের দিক থেকে যদি সমস্যা হয় তাহলে সমাধান কারা করবে? সেখানে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবাসু হাকামান মিন আহলি। স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে, উভয় দিক থেকে গার্ডিয়ানরা তারা যদি ইসলাহ সংশোধন চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে দিবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক শান্তি বজায় রাখার জন্য, ফ্যামিলি বন্ডিং ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম গাইডলাইন দিয়েছেন। আমরা যদি সেগুলো অনুসরণ করি তাহলে আমাদের পারিবারিক বন্ডিংগুলি ঠিক থাকবে। আর এইগুলি প্রত্যাখ্যান করে অন্য যে কোনোভাবে আমরা চেষ্টা করবো, সেটা কিন্তু পূর্ণাঙ্গ সমাধান হবে না। শেখ, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালামের কথা প্রসঙ্গে যদি আসি, যেখানে সূরা আন-নিসা এবং সূরা আল-মায়েদায় তাকে যে হত্যা চেষ্টা করা হয়েছিল ইহুদিদের কর্তৃক, সেই ঘটনা উল্লেখ করা হয়েছে। তো তিনি কি জীবিত আছেন নাকি আসলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলা হয়েছে? এই বিষয়ে যদি একটু মৌলিক আকীদাগত বিশ্বাসের কথা। দেখুন, ইহুদিরা সবচেয়ে বর্বর জাতি। ঈসা আলাইহিস সালামকে অপবাদ দিয়ে যারা সন্তান বাস্টার পড়ে তারা তাকে মেরে ফেলবে দাওয়া করলো। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু তারা সংখ্যা বেশি ছিল, তিনি তখন মানে আত্মরক্ষার্থে তিনি একটা ঘরে গিয়ে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম বর্ণনা আছে, এটা একটা বর্ণনা বলছে, আরেকটা ছিল তিনি এই ঘরেই ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ঘরের চাল ফাঁক করে ঈসা আলাইহিস সালামকে উপরে উঠে নিয়ে গেলেন। তখন তারা ঘরের সামনে গিয়ে বললো যে একজন ভিতরে ঢুকো, তাকে ধরে নিয়ে আসো। তখন একজন যে নাকি বেশি খারাপ, সে বলে আমি ঢুকি। তো সে গিয়ে ঢুকে খোঁজাখাজি করে বললো যে ঈসা তো নাই। হ্যাঁ, ঘরের ভিতরে তো ঈসা নাই। তখন সে যখন দরজায় আসছে, হ্যাঁ, তখন লোকজন তাকে মারধর শুরু করছে। বলেছে সর্বনাশ, সর্বনাশ, কি করো? আমি তো তোমাদের লোক, আমার নাম তো এটা। তখন মানে লোকজন ক্ষান্ত না হয়ে জুসের মাথায় তাকে আদামরা করে ফেলছে। আচ্ছা। তখন অন্যরা বলে যে মেরো না, আমরা আগে দেখি। তখন তাদের মাঝখানে একতলাপ হলো যে একে দেখতে কিছুটা ঈসার মতো মনে হচ্ছে, আল্লাহ তার চেহারাটাকে ওরকম করে দিয়েছেন। এখন তাদের প্রশ্ন হলো, যদি এইটা ঈসা হয় তাহলে আমাদের লোক কোথায় গেল? আর যদি আমাদের লোক হয় তাহলে ঈসা কোথায় গেল? আল্লাহ সেই কথা বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বার রাফাআহু আল্লাহু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গিয়েছেন এবং কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ তাআলা। 1 মিনিটে হুনাইনের যুদ্ধের মৌলিক শিক্ষা। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক,
যে কারণে মুসলমানরা মনে করছিল যে স্বল্প সংখ্যায় আমরা বিজয়ী হই, আজকে তো আমরা বিজয় হবই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন যে বিজয় সংখ্যায় হয় না, বিজয় হয় আল্লাহর রহমতে। তাদের অবস্থা এমন হলো যে আজকে তারা কচুকাটা হয়ে যাচ্ছে, তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে গেল। একটা পর্যায়ে তারা বাধ্য হলো, অথবা তাদের মনের তাকওয়া এটা হলো যে না, আল্লাহ তুমি যদি না বাঁচাও তাহলে বাঁচার কোনো উপায় নেই। তখন তারা আল্লাহর উপর ভরসা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে সাহায্য দিয়ে দেখিয়ে দিলেন সংখ্যা সাহায্য হয় না, সাহায্য হয় আল্লাহর পক্ষ থেকে। আজকে আমরা তেলাওয়াতের 10ম পারাতে আমরা যেটা সূরা আত-তাওবা, সেখানে আমরা দেখেছি যে তাবুকের যুদ্ধের কথা বলা হয়েছে। আমরা আপনার কাছ থেকে 1 মিনিটে তাবুকের শিক্ষা নিয়ে শুনতে চাইব। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছিলেন, কিন্তু যুদ্ধটা ছিল খুব কঠিন মুহূর্তে। যে কঠিন মুহূর্ত হওয়ার কারণে অনেকে সেই যুদ্ধে যায়নি। তো সেইখান থেকে নবী যখন ফেরত আসলেন তখন অনেকে মিথ্যা অজুহাত পেশ করলো, কিন্তু 3 জন ব্যক্তি তারা সত্য কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে নবীজি তাদেরকে বর্জন করলেন, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন। তো আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো, যারা নাকি সত্যাশ্রয়ী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে মহাগ্রন্থ আল কোরআনের 10টি পারার একেবারে সংক্ষিপ্ত সার নির্যাস আপনি তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আমন্ত্রিত মেহমানের কাছ থেকে জেনেছি সত্যই মুক্তি দিয়ে থাকে। যেমনিভাবে তাবুকের যুদ্ধে ওই 3 জনের জন্য আল্লাহ তাআলা মাগফিরাতের বারতা পাঠিয়েছিলেন কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে সূরা আত-তাওবায়। আসুন, রমজান আমাদের কাছে এসছে, আমরা যেন আমাদের লিসান অর্থাৎ আমাদের জবানের হেফাজত করি, জবানের সিয়াম সাধনা করি। তাই তো তিনি বলেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি। আমরা যেন মিথ্যা কথা ছেড়ে দিই, মিথ্যার উপর ভিত্তি করে যে কোনো কাজ করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই তো আমাদেরকে তিনি মুক্তির পয়গাম পাঠাবেন এই পৃথিবীতে, পরকালে আমরা পাবো জান্নাত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব তথা 29তম পর্বের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেখানে আলোচনা উপস্থাপিত হবে আমন্ত্রিত মেহমানের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের 11তম পারা থেকে 20তম পারা পর্যন্ত। আব্দুল কোরআনের সাথে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।